আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আজকে বলবো সৌদি আরব এবং বাংলাদেশ, সৌদি আরব টু বাংলাদেশ। কিছু কথা বলবো। বাংলাদেশের রুট যখন পার হই, রুটের বাম পাশ থেকেও গাড়ি আসে, ডান পাশ থেকেও গাড়ি আসে। দেখেন মাশাআল্লাহ, সৌদি আরবের রাস্তা কি সুন্দর ক্লিয়ার। দেখেন গাড়ি আসে এক পাশ থেকে। আপনি এই দেশও রুট পার হইবেন, কোনো অ্যাক্সিডেন্ট করবেন না। কারণ কি জানেন, এই যে দেখেন গাড়ি শুধু আসতেছে মিহিতে, এক মিহিতেই শুধু আসতেছে, কোনো অন্য পাশটা আসবে না। যেমন আপনি যদি পার হন এই ডান পাশে, তখন ডান দিক দিয়ে খেয়াল করবেন শুধু ডান পাশ থেকে আসতেছে। যখন বাম পাশ দিয়ে পার হইবেন বাম পাশে, তখন বাম পাশ দিয়ে আসতেছে। আর বাংলাদেশও করে কি, এই গাড়ি তো চলতেছে, আবার উল্টা পথে রিক্সা আসতেছে, হুন্ডার আসতেছে, ঠেলা গাড়ি আসতেছে, হুন্ডার সাইকেল আসতেছে। এই জন্য করে কি, একটা বাস একটা বড় ট্রাক দেখে যখন পার হয়, এটি পার হওয়ার পরে আবার দেখা সাইকেল হুন্ডারে বাজায় দিছে। হ্যাঁ, এই জিনিসটা যেদিন কন্ট্রোল না হবে, এতদিন পর্যন্ত বাংলাদেশে রুট পার হওয়া রিস্ক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই দেশে কিন্তু রুট পার হলে রিস্ক নাই, কোনো রিস্ক নাই। গাড়ি এক পাশেই চলে, যেই পাশ থেকে আসবো আসতেই আছে। পাশ দিয়া যাইবার লাগছে, শুধু যাইবারই লাগছে। হ্যাঁ, তো গাড়ি কিন্তু দুই পাশ দিয়ে আসে না, এক রুট দিয়া দুই পাশ দিকে গাড়ি আসে না, এক পাশ দিয়ে আসে। এই জন্য এই দেশগুলো অ্যাক্সিডেন্ট হয় না। গাড়ি যদিও চলে 100-120 গতিতে চলে, বুঝছেন, কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না, রিল্যাক্সে রুট পার হওয়া যায়। এই জন্য বলছি বাংলাদেশ টু সৌদি আরব।